হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল ইন ম্যারাথন স্টাডিজ। তো আমরা কী করছিলাম ভেক্টর প্রোডাক্ট। তো আমরা কী স্টার্ট করে দিয়েছিলাম ভেক্টর প্রোডাক্ট। তো ভেক্টর প্রোডাক্ট অলরেডি আমরা করে নিয়েছিলাম, কি কমপ্লিট করে নিয়েছিলাম ভেক্টর প্রোডাক্টের আমরা কনসেপ্ট কমপ্লিট করে নিয়েছিলাম। ভেক্টর প্রোডাক্টের আমরা মান 2 স্টার্ট করে দিয়েছিলাম। তো মান 2-এর আমাদের আগের ভিডিওতে কত দূর অবধি হয়েছিল? মান 2-এর আমাদের আগের ভিডিওতে হয়েছিল 1 থেকে, বেসিক্যালি একের কোয়েশ্চেনটা আমি করাইনি, 2 থেকে স্টার্ট করেছিলাম। একের কি কোয়েশ্চেনে কি ডেফিনেশন টাইপ কোয়েশ্চেন ছিল, তাই জন্য ওটাকে আমি স্কিপ করে গেছি। 1 থেকে আমাদের 11 নম্বর অবধি ফুল কনসেপ্ট ওয়াইজ কি আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের কি কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, তো আজকে আমরা করব হচ্ছে কি, আজকে আমরা করব হচ্ছে 12 থেকে 15 নম্বর অবধি কোয়েশ্চেনগুলো আমরা আজকে করবো। তো এর মধ্যে কি আছে? এর মধ্যে সব কিছু আছে কি অ্যাঙ্গেল সংক্রান্ত, কী বললাম অ্যাঙ্গেল টাইপসের যতগুলো অঙ্ক আছে সবকটা কি এর মধ্যে ইনক্লুড হয়ে আছে। অ্যাঙ্গেল টাইপসের যতগুলো ম্যাথ আছে সবগুলো কি এর মধ্যে ইনক্লুড হয়ে আছে। আর নেক্সট দিন আমরা মান 2 শেষ করবো। আমরা মান 2 কিন্তু আজকে কিন্তু কমপ্লিট করে নিতাম, যেহেতু ভিডিও ডেলি আপলোড হচ্ছে, তাই জন্য কি আমরা টপিককে দুটো স্টেজে কি ভাগ করে নিয়েছি। একটা কি আমরা কি আগের দিন যেটা করলাম সেটা হচ্ছে বেসিকের উপর কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে 12 থেকে 15টা কিসের উপর করবো? একটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপসের করবো, আর একটা কি প্যারালাল টাইপসের করবো। কী বললাম? প্যারালাল টাইপসের উপর আমরা ম্যাথগুলোকে আজকে কমপ্লিট করে নেবো। তো চলো স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। ওকে, তো আমরা কী কী সূত্র করেছিলাম একবার কি সেইগুলোকে আলোচনা একবার করে নিই। তো এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে কি সূত্রটা কী পড়েছিলাম আমরা? মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর কস থিটা, এটাই করেছিলাম আমরা। এবার আমি কী বলেছিলাম, যখনই এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করা হচ্ছে এবং যদি তার মানটা 0 চলে আসে, তার মানে কী ভাববো? এই দুটো ভেক্টর কি পরস্পর কি পারপেন্ডিকুলার, মানে পরস্পরকে লম্ব, এই দুটো ভেক্টর কি পরস্পরকে লম্ব। আর আমরা সেকেন্ড ফর্মুলা করেছিলাম হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট যদি করি, ক্রস প্রোডাক্ট করলে কি আসে? মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর কী আসে? সাইন থিটা। আরটাকে ভাষা কী থাকে? এন ক্যাপ থাকে। তো এন ক্যাপ মানে কি? তার মানে একক ভেক্টর বোঝাচ্ছে। ক্যাপ মানে কি? তা কী বলছে? একক ভেক্টর। তো এন ক্যাপ মানে কি? তার মানটা কী হয়ে যাবে? 1, তাই জন্য এটাকে আমি ইরেজ করে দিলাম। ওকে, তো এবার আমার বেসিক্যালি কোয়েশ্চেন আসছে, এই দুটো ফর্মুলা আমাদের বেসিক ফর্মুলা এই চ্যাপ্টারের। ওকে, তো এই দুটো ফর্মুলা কি আমাদের কমপ্লিট? এই দুটো ফর্মুলার উপর কমপ্লিট। আমরা অনেক কটা ম্যাথও করে নিয়েছি, আজকে আমরা আরও কিছু ম্যাথ করবো এই দুটো ফর্মুলার উপর বেস করে। এবার আমি ব্যাপারটা আসছে এখানে, এবার যদি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কোণ বের করতে বলে, কি বললাম? ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোণ বের করতে বলে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? জাস্ট এই কোয়েশ্চেনটা দেখে বলে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু আমরা এটাই লিখতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই কি লিখতে পারি? মড অফ এ ভেক্টর আর কি মড অফ বি ভেক্টর, এটা লিখতে পারতাম। বাট আমি কি বলে দিয়েছিলাম, যখন কোণ বের করবে এই যে এ ক্রস বি করবে তার দু সাইডেও কি মড দিয়ে দেবে, জাস্ট মনে রাখার জন্য। দেন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স যেটা হয় সেটা করে দেবে। একদম সিম্পলি কিন্তু কোণ বের করতে তোমরা কি পেরে যাবে। কি বললাম? সিম্পলি কিন্তু কোণ বের করতে কি তোমরা পেরে যাবে। ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমি কজের ক্ষেত্রে কি কোণটা বের করি, কি বললাম? এবার যদি আমি কজের ক্ষেত্রে কি কোণটা তোমার বের করে নিই। আচ্ছা, কজের সূত্রটা কী ছিল? এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট ইকুয়াল টু কী লিখছিলাম আমরা? মড অফ এ ভেক্টর আর কি লিখছিলাম? মড অফ বি ভেক্টর ইন্টু কি কস থিটা। তাহলে কি কোণ যদি বের করতে হয় তাহলে কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ ডট বি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এ ডট বি আর মড এ আর মড বিটা বাই আকারে চলে আসবে, মড অফ এ ভেক্টর আর কি মড অফ বি ভেক্টর। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। দেন কি যদি থিটাটা বের করতে হয়, থিটা ইকুয়াল টু কি কজ ইনভার্স, দেন যেটা আছে সেটা বসে যাবে। কি আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত? মড অফ এ ভেক্টর আর কি মড অফ বি ভেক্টর। কমপ্লিট, আমাদের বেসিক ফান্ডাটা কি কমপ্লিট। এবার আমাদের কি বেসিক
বেসিক কিছু কি ট্রিক আমরা জেনে নেব। সেই ট্রিকগুলো কী কী এটাকে ইরেজ করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি সেই ট্রিকগুলো। সো সেই ট্রিকটা কি, যদি আমাদের এরকম কোনো সিচুয়েশান চলে আসে, বেসিক স্টেপের ব্যাপারটাকে তোমরা একবার দেখে নাও। কী শেখাচ্ছি আমি এখন, বেসিক স্টেপসগুলো কী কী সেই জিনিসগুলো দেখে না। আর কথার কী কী ভাঁজ থাকে, অঙ্কর ক্ষেত্রে কথার কী কী ভাঁজ থাকে সেই জিনিসগুলো একবার কি তোমরা দেখে নেবে। তো বেসিক স্টেপসের ক্ষেত্রে যদি কোনো দিনও এ ভেক্টর পাশে যদি আমাদের আরেকটা এ ভেক্টর চলে আসে গুণ অবস্থাতে, তো আমরা কী লিখবো, সবাই আমরা কী লিখে দিই, এ ভেক্টর তার স্কোয়ার। বাট না ভাই, এটা কোনো দিনও কিন্তু লিখতে পারবে না। কোনো দিনও ভেক্টরের মাথায় এরকম করে স্কোয়ার কিন্তু লেখা যায় না। কী লিখবে, এটা কিন্তু রং, এটা কি আমরা রং কিন্তু এটা এ ভেক্টর ডট যদি এ ভেক্টর আসে, কী বললাম, এ ভেক্টর ডট এ ভেক্টর যদি আসে, তো এ ভেক্টর স্কোয়ার তো অবভিয়াসলি এ ভেক্টর লিখবো, তার বোথ সাইডে মড দিয়ে তার মাথায় স্কোয়ার দেবো। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে রাইট ফর্ম, এটা হচ্ছে কি রাইট ফর্ম। এরকম যদি যেটা ভেক্টরই হোক সেটা, এটা বি ভেক্টরে যদি থাকে বি ভেক্টর ইন্টু কি বি ভেক্টরে যদি থাকে তার ক্ষেত্রেও সেম, বি ভেক্টর লিখলাম মড দিয়ে তার মাথায় স্কোয়ার করে দিলাম, ব্যাস আমাদের বেসিক ব্যাপারটা কি কমপ্লিট। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ব্যাপারের উপর বেস করে এবার কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রগুলো কি আমরা কি দেখে নেবো একবার। ওকে, তো দেখে নাও এবার যদি আমাদের কোয়েশ্চেন এরকম থাকে, মড দিয়েছে, কি বললাম, মড দিয়েছে, এখানে এ ভেক্টর আছে, ওকে, আবার কি মাইনাস দিয়ে বি ভেক্টর আছে, কি বললাম, মড দিয়েছে তার মাথায় স্কোয়ারে আছে। তো আমরা বুঝতে পারছি যে এ মাইনাস বি, আচ্ছা নিচে এটারই অনুরূপ এক সূত্রটা লিখে নিই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মতো দেখতে না, জাস্ট এখানে কী আছে, মড আছে, আর এক্সট্রা কী আছে, ভেক্টর আছে, এক্সট্রা কী আছে এখানে, ভেক্টর আছে, তাই তো। তো এটার ক্ষেত্রে আমরা সূত্রটা কী ভাঙি, বেসিকটার ক্ষেত্রে সূত্রটা কি, আমি স্কোয়ার করি, তো প্লাস কী করি, বি স্কোয়ার কী করি, মাইনাস 2ab। ব্যাপারটা ক্লিয়ার তো। এবার কি ভেক্টরের ক্ষেত্রে কী করব, স্কোয়ার যখন করব এ স্কোয়ার, তো মড এ দিয়ে তার মাথায় স্কোয়ার, কেন কি বলেছি, স্কোয়ার কিন্তু ওরকমভাবে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হয় না। তারপরে কী লিখবো, বি স্কোয়ারের জায়গাতে কী লিখবো, মড দিয়ে তার মাথায় কি স্কোয়ার, দেন কী লিখবো, মাইনাস 2ab, তো 2a ভেক্টর ডট বি ভেক্টর। এখানে কারণ এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা ভেক্টর আছে, একটা কি এ ভেক্টর আছে, একটা কি বি ভেক্টর আছে, তাই জন্য মডের কোনো দরকার নেই। সেম ভেক্টর যদি থাকে এরকমভাবে, তার মাথায় যখন স্কোয়ার করতে হবে তখন কিন্তু আমাদের অল টাইম কিন্তু মড ইউজ করতেই হবে, ইটস মাস্ট, আদারওয়াইজ কি ম্যাথ কি হবে না। তো চলো এবার এটা এ মাইনাস বি যখন দিয়ে দেখলাম, এবার কী করে নেবো, এ প্লাস বির ওপর ব্যাপারটা বেস করে দেখে নিই একবার, এ প্লাস বির ওপর কি ব্যাপারটা কি বেস করে কি আমরা দেখে নিই। তো দেখো এ প্লাস বির ক্ষেত্রে ব্যাপারটা কী লিখবো, আচ্ছা এবার কি মড আছে, এ ভেক্টর আছে, প্লাস কি আছে, বি ভেক্টর আছে, তার মাথায় স্কোয়ার আছে। তো এবার নিচে আমি সেম ফর্মুলাটাও লিখে নিই, এ প্লাস বি তার স্কোয়ার। তো নিচের বেসিকটাকে আগে ভাঙি, এ স্কোয়ার, ওকে, প্লাস কি বি স্কোয়ার প্লাস কত 2ab। তো এটার ক্ষেত্রে কি আসবে, মড অফ এ ভেক্টর তার স্কোয়ার প্লাস কি মড অফ বি ভেক্টর তার স্কোয়ার প্লাস কত 2a ভেক্টর ডট বি ভেক্টর। আশা করি তোমাদের ব্যাপারটা খুব ভালোভাবে কি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোয়েশ্চেনে কোথাও বলে যে এ ভেক্টরের, যদি কোনো কোয়েশ্চেনে বলে যে কোনো একটা ভেক্টর, তো আমি এ ভেক্টর দিয়ে উদাহরণটা বুঝাচ্ছি, কোনো ভেক্টরের বলে দিতে পারে, তো আমি জাস্ট কি এ ভেক্টর দিয়ে উদাহরণটাকে আমি বুঝাচ্ছি। যদি কোয়েশ্চেনে কোথাও বলে এ ভেক্টরের মান, কোনো ভেক্টরের মান বের করা মানে সেই ভেক্টরের কিন্তু মড বের করা, কোনো ভেক্টরের মান মানে কিন্তু সেই ভেক্টরের মড বের করা, কিন্তু অল টাইম মাথায় রাখবে। এ ভেক্টরের মান মানেই কিন্তু মড বের করা। যদি এবার কোয়েশ্চেনে এরকম বলে দেয়, কি কোয়েশ্চেনে কী বলতে পারে সেই ব্যাপারটা একবার দেখে নাও। কোয়েশ্চেন যদি এরকম বলে দেয় যে এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান, কি বললাম, ক্রস প্রোডাক্টের মান, আচ্ছা কি বলে দিয়েছে ভাই, এ ভেক্টর আর কি ক্রস দিয়ে বি ভেক্টরের মান মানে কি বোথ সাইডে কি মড হয়ে যাবে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবারে কি আমরা মান দুয়ের কোয়েশ্চেনে ঢুকে যাবো, তার আগে আরও কিছু বেসিক দুটো জিনিস আমি বলে দিই, দেন কি আমরা মান দুয়ের কোয়েশ্চেনে কি আমরা ঢুকে যাব। ওকে, তো এইখানে বেসিক যেটা ব্যাপার, যদি এখানে কোথাও থাকে
যদি এখানে এরকম থাকে যে এ ক্রস বির ব্যাপারটা যদি বলি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি কোথাও থাকে তো আমরা সূত্রটা কী জানি, মড দেবো ফার্স্টে, বড় একটা ডিটারমিনেন্ট ছিল এটাকে বলা যাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আগের ভিডিওতে আমরা করে নিয়েছিলাম। দেন কি এখানে এলিমেন্টগুলো বসাবো, এবার এখানে এলিমেন্টগুলো বসিয়ে কী করবো, ক্যালকুলেশন করব। বাট যদি এখানে থাকে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে কি মড কিন্তু এক্সট্রাভাবে আমার আগে থেকে আছেই, আবার কি সূত্রের জন্যও তো মড আসবে, তো এটার সূত্রটাতে কী আছে, মড আছে, তো তার মানে আমাকে নেক্সট আরেকটা মড নিতে হবে। এই দুটো মড তো আছেই বাইরে, দেন কি এটার তো সূত্রতে মড আছে, তো এর ভিতরে আমাকে একটা মড নিতে হবে। দেন কি আবার এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দিয়ে এলিমেন্টগুলো পুট করে দেবো। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা ঢুকে যাচ্ছি 12 নম্বর কোশ্চেনে। আগের দিন 11 নম্বর অবধি কমপ্লিট হয়ে গেছিলো মানদুর। আগের যদি ভিডিও না দেখে থাকো তো আগের ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু দেখে নিও। চলো স্টার্ট করে দিচ্ছি। কোয়েশ্চেন কি তোমাদের সামনে আছে। তো দেখো 12-র 1 নম্বর কোয়েশ্চেনে কী বলেছে, 12-র 1 নম্বর কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, মড অফ এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে, কিন্তু কী দিয়ে দিয়েছে, মড অফ এ ভেক্টর তার মানটা দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, √3 দিয়ে দিয়েছে। মড অফ এ ভেক্টরের মানকে √3 দিয়ে দিয়েছে। তারপরে কি মড অফ বি ভেক্টরের মানটা কত দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে। আর কি দিয়ে দিয়েছে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মানটাও কত দিয়ে দিয়েছে, √6 দিয়ে দিয়েছে। ভালো কথা ভাই, মান দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা মধ্যবর্তী কোণ, এবার সবাই ভাবতে পারে কজের কোণটা বের করবো না সাইনের কোণটা বের করবো। আর ইয়ার ডট প্রোডাক্ট দিয়ে দিয়েছে এ ডট বি, মানে কি কজের কোণ। সূত্রটা আমরা কি জানি, এ ভেক্টর কি ডট বি ভেক্টর ইকুয়াল টু কি মড অফ এ ভেক্টর ইন্টু কি মড অফ বি ভেক্টর কস থিটা। জাস্ট কি মান পুট করছি, এ ডট বি এর মান কত দিয়ে দিয়েছে, √6, তো √6 লিখে দিলাম। শুধু মড অফ এর মান কত দিয়েছে, √3, তো √3 লিখে দিলাম। মড অফ বির মান কত দিয়েছে, 2, তো 2 লিখে দিলাম। কস থিটা আছে, কস থিটা লিখে দিলাম। নেক্সট দেখো, নেক্সট কী করছি, তো কস থিটা তো এদিকে থেকে যাবে, কস থিটা যদি এদিকে থেকে যায়, বাকি স্টেপটা এদিকে করছি, তো √6 বাই কত থাকবে, √6 বাই 2 √3টা এদিকে চলে আসবে। এবার কোশ্চেন আমি এখানে একটা জিনিস করছি যে √6 আর √3 বাই আকারে আছে, তো ওটাকে একটা রুটের আন্ডারে আমি নিয়ে চলে এলাম, √6/3 একবার নিয়ে চলে এলাম। কত হলো, 3 × 6 কত হয়ে যাচ্ছে, সরি এখানে 2টা নিচে হবে, 2টা কী হবে এখানে নিচে হবে, ওকে 1/2 আকারে হবে। √2/2 আসছে, কত আসছে, √2/2। তো এবার কি কস থিটা ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি কী পেলাম, কস থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, ইকুয়াল টু কত পেয়ে গেলাম, √2/2। তো কোনো প্রবলেম নেই, কোণ বের করতে হবে আমাদের। বোথ সাইডে কি উপরে √2 দিয়ে গুণ করে দিচ্ছে, নিচেও কি √2 দিয়ে গুণ করে দিচ্ছে। দেখো উপরে দুটা √2 গুণ করলে কি একটা 2 হয়, আর নিচে কত আছে 2√2, তো এই 2 আর এই 2টা কেটে গেল। তো অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে গেলাম, কস থিটা ইকুয়াল টু কী পেয়ে গেলাম, কস থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি 1/√2 কস কত ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রি, ওকে কস কি 45 ডিগ্রি। তার মানে কি অ্যাকচুয়ালি কি থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম, বোথ সাইডে কি কস ক্যান্সেল আউট হয়ে যাবে, তেমন কি থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম কি কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মানে কি কস মানে থিটা এই π/4। অ্যান্সার কমপ্লিট, আমার কি অ্যান্সার কি কমপ্লিট। আশা করি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, আশা করি কি 1 নম্বর অঙ্কের পুরো ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমি চলে আসছি 2 নম্বর অঙ্কের, কি 2 নম্বর অঙ্কের ব্যাপারে চলে আসছি। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি, দেন আমি চলে আসছি কত 2 নম্বর ম্যাথে কি আমরা চলে আসছি, ওকে। তো 2 নম্বরের কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, 2 নম্বরের কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ভাই 2 নম্বর কোয়েশ্চেন আমাদের এটাই বলে দিয়েছে যে আই ক্যাপের শখটা কত আছে এখানে, √2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে কী বললাম, ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করে তার মানটা নির্ণয় করো। ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে কি যে কোণ করে তার মানটা কি নির্ণয় করো, ওকে। তো 2 নম্বর কোয়েশ্চেনে আমি চলে এলাম, ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ। আচ্ছা আমি একটা ডায়াগ্রামে বুঝিয়ে দিয়েছিলাম, এটা কি এক্স অক্ষ, এটাকে ধরলাম কি ওয়াই অক্ষ, এটাকে ধরলাম কি জেড অক্ষ। এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম কি পি। এই বিন্দুটা এই যে এখানে যেটা বিন্দু, এটা একটা ভেক্টর টাইপ, এটাকে একটা ভেক্টর ভেবে হচ্ছে পি ভেক্টরের একটা বিন্দু। এটা এক্স অক্ষের সঙ্গে কি আলফা কোণ উৎপন্ন করে,
এইটাই আবার কি ওয়াই অক্ষের সঙ্গে কি বিটা কোণ উৎপন্ন করে। আবার এইটাই কি তোমার যদি জেড অক্ষের সাথে কী কোণ উৎপন্ন করবে, জেড অক্ষের সঙ্গে তোমার কি গামা কোণ উৎপন্ন করবে। জাস্ট এটাই ছিল হচ্ছে কনসেপ্ট, জাস্ট এটাই ছিল কি, তার মানে কি এখানে ওয়াই অক্ষে বলেছে ওয়াই অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করছে বিটা, ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে বিটা। তো ঠিক আছে, এবার ম্যাথটা আমরা করে নিই। যদি না বুঝে থাকো কনসেপ্ট, কিন্তু ফুল কনসেপ্ট রিভিউ বলে একটা ভিডিওর মানে থাম্বনেলে দেওয়া আছে, ওই ভিডিওটা কিন্তু মাস্ট দেখতে হবে ভেক্টরের। ওকে, তো কস কী লিখলাম, কস বিটা ইকুয়াল টু কী লিখতে পারি, কস বিটা ইকুয়াল টু কি, ওয়াই অক্ষ বলেছে, ওয়াই অক্ষ মানে কি এখানে জে ক্যাপ, ওয়াই অক্ষ মানে কি এখানে জে ক্যাপের সহগ কত 1 বাই কি, বাই হচ্ছে যেটা ভেক্টর দিয়ে দিয়েছে, এখানে কি ভেক্টরটা দিয়ে দিয়েছে √2 ক্যাপ দিয়ে দিয়েছে, তারপরে কত দিয়ে দিয়েছে জে ক্যাপ দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে কে ক্যাপ দিয়ে দিয়েছে। তো এটার মড বের করে নিতে হবে। তো এটার মড বের করলে কত আসে, √2 স্কোয়ার কত হলে 2, √2 স্কোয়ার করলে কত আসে 2, জে ক্যাপের সব কত 1, কিছু নেই মানে 1 এর স্কোয়ার কত 1, কে ক্যাপের সব কত 1 এর স্কোয়ার মানে কত 1, তো 2 + 1 3, 3 + 4 কত আসছে 3, আর 4 মানে কি 2 চলে আসছে, কত চলে আসছে 2 চলে আসছে। তো কী লিখতে পারি এখানে নিচে কী লিখে দেবো, এই যে ভেক্টরটার মড যেটা মান বেরোলো সেটা হলো 2, কস বিটা ইকুয়াল টু কী লিখতে পারি, জে ক্যাপের শকটা কত 1 বাই কি যে ভেক্টরটা আছে তার মড মানে 2। ওকে, তো এখানে কত কোণ উৎপন্ন করে আছে বলেছে, তো বিটা ইকুয়াল টু কী লিখতে পারি, কজ ইনভার্স, বিটা ইকুয়াল টু কজ ইনভার্স হাফ, কী লিখতে পারি কজ ইনভার্স হাফ কজের কত ডিগ্রির মান, হাফ কজের কত ডিগ্রির মান, কজ 60 ডিগ্রির মান। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম, কজ ইনভার্স লিখে দিলাম, হাফের জায়গাতে লিখে দিচ্ছি কত কজ 60 ডিগ্রি লিখে দিলাম। তো দেখো কজ ইনভার্স আছে আর কজ আছে, ওটা অবভিয়াসলি ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন কত বেঁচে থাকলো 60 ডিগ্রি, অ্যান্ড অ্যান্সার ইজ 60 ডিগ্রি। আশা করি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, যদি এই কনসেপ্টটা না বুঝতে পারো মাস্ট তোমাদের কিন্তু পার্ট ভেক্টরের যেটা ফার্স্ট ভিডিও, ভেক্টরে কি পার্ট 1-এর যেটা ফার্স্ট ভিডিও, সেই ভিডিওটা কিন্তু মাস্ট দেখতে হবে, যেটাকে ক্যাপশনে কী লেখা আছে ফুল কনসেপ্ট রিভিউ, এই ভিডিওটা কিন্তু মাস্ট তোমাদেরকে দেখতে হবে, তোমাদের দেখতে হবেই। ওকে, ব্যাপারটা কী করলাম, জাস্ট কিছুই করিনি, কস বিটা ইকুয়াল টু কি, যে কস বিটা মানে কি ওয়াই অক্ষেরটা কি মানে জে ক্যাপের শকটা কত 1, জে ক্যাপের শকটা কত 1 বাই যেটা ভেক্টর দিয়েছে তার মড করে দিয়ে এখানে জাস্ট মান আমি পুট করে দিয়েছি, ব্যাস, আর কোনো কিছু করিনি। ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার কি আমি 3 নম্বর অঙ্কতে আসছি, এটা ইরেজ করে নিই আমি, কি 3 নম্বর ম্যাথে আমি আসছি। ওকে, 3 নম্বর কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, মড এ ভেক্টর, তাই তো, মড এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে। ওকে, ইরেজ করে নিই এবার 3 নম্বর কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে কি মড এ ভেক্টর, তাই তো, মড এ ভেক্টর মান কত দিয়ে দিয়েছে 2, মড বি ভেক্টর মান কত দিয়ে দিয়েছে 3, আবার দিয়ে দিয়েছে কত এ ভেক্টর, আবার কত দিয়ে দিয়েছে এখানে কোয়েশ্চেনে, আচ্ছা মানটা আমি সাইডে লিখছি। ওকে, মানটা আমি কি লিখছি, সাইডে লিখছি, তাহলে কি সুবিধা হবে। 3 নম্বর কোয়েশ্চেন, মড অফ এ ভেক্টরের মানটা কত দিয়ে দিয়েছে 2, মড অফ বি ভেক্টর মানটা কত দিয়ে দিয়েছে এখানে কোয়েশ্চেনে 3, আবার কি দিয়ে দিয়েছে এ ভেক্টর ডট কি বি ভেক্টর দিয়ে দিয়েছে, কি বললাম এ ভেক্টর ডট বি ভেক্টরকে দিয়ে দিয়েছে, মানটা কত দিয়ে দিয়েছে 4, তাহলে অবভিয়াসলি এটার মান বের করতে দিয়েছে, কার মান বের করতে দিয়েছে এ ভেক্টর মাইনাস কি বি ভেক্টরের মানটা কত। কোনো প্রবলেম নেই, এরকম যখনই কোয়েশ্চেন দেবে এ মাইনাস বি বা এক্স মাইনাস ওয়াই মড আছে, অবভিয়াসলি একটা জিনিসই আমরা করব, কী করব, একটু আগে যেটা করলাম এ মাইনাস বি মানে এই সূত্রটার কথা বলছিলাম, এই যে সরি এটা ইরেজ করে দিয়েছি আমি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দিয়ে তার মাথায় স্কোয়ার করে দেবো। ওকে, তো এবার কি এটা সূত্রটা কী করলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, একটু আগে সূত্রটা করলাম এ স্কোয়ার, তো ভেক্টরেরই মাথায় স্কোয়ার হচ্ছে মানে অল টাইম কি এ ভেক্টর দিয়ে তার মাথায় মানে মড দিয়ে তার মাথায় স্কোয়ার, তারপরে কি বি এর স্কোয়ার, তো বি ভেক্টরের মাথায় ডিরেক্টলি স্কোয়ার লেখা যায় না, মড দিয়ে স্কোয়ার, তারপরে কি মাইনাস 2 এ ভেক্টর বি ভেক্টর, কমপ্লিট আমাদের ব্যাপার। তো মড এ ভেক্টরের মান কত দিয়ে দিয়েছে 2, তো 2 লিখে দিলাম, তার মাথায় স্কোয়ার আছে তো স্কোয়ার, মড বি ভেক্টরের মান কত দিয়ে দিয়েছে 3, তো 3 লিখে দিলাম, তার মাথায় স্কোয়ার আছে তো স্কোয়ার,
-2ab, ab ভেক্টরের মান কত দিয়েছে 4, তো 4 বসিয়ে দিলাম। কত বেরোলো অ্যান্সার 4 + 9, 2 4 কত হচ্ছে 8, অ্যান্সার কত বেরোচ্ছে 5, অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে এখানে 5 বেরিয়ে যাচ্ছে। তো এটা আমি কিসের মান পেলাম, এইটা হচ্ছে এই পুরোটার মান পেলাম। এটা আমি কিসের মান পেলাম, এটা হচ্ছে কি আমি পুরোটার মান পেলাম। তো ওকে, নেক্সট পেয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা এটা কিসের মান পেলাম, এটার স্কোয়ার করেছিলাম, এটার কি স্কোয়ার করে মানটা পেলাম কত 5। তো এবার নেক্সট লাইনে কী করবো, নেক্সট লাইনে আমি কী করবো নেক্সট লাইনে আমি কী করবো, মড অফ এ ভেক্টর মাইনাস কি বি ভেক্টর, স্কোয়ারটা ওদিকে গেলে কী হয়ে যাবে √5, প্লাস মাইনাস দিয়ে দিবে, অবভিয়াসলি প্লাস মাইনাসকে দিয়ে দিবে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্লাসের মানটাই কিন্তু অ্যাকসেপ্টেবল হয়। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এটা আমি কী করলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দিয়ে তার মধ্যে যদি স্কোয়ার করি আর নিচে যদি অ্যাজ ইট ইজ সেম লিখি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তো কী আসছে a² + b² - 2ab। তো ভেক্টরের ক্ষেত্রে যদি স্কোয়ার করি, একই ভেক্টরে যদি মাথায় স্কোয়ার করি, তার মানে কি স্কোয়ার ডিরেক্ট লেখা যায় না, মড দিয়ে স্কোয়ারটাকে লিখতে হয়, মড দিয়ে স্কোয়ারটা লিখতে হয়। অ্যাজ ইট ইজ সেম, অ্যাজ ইট ইজ কি সেম করেছি। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো আমাদেরকে 3টা কোয়েশ্চেনকে আমার এখানে 12র 3টা কোয়েশ্চেনকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসছি হচ্ছে নেক্সট ম্যাথে, এবার কি আমরা আসছি নেক্সট ম্যাথে। ওকে, নেক্সট ম্যাথে কি 14 নাম্বার 13 মার্কস, এটা কি একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, সেটা কি তোমরা করে নিতে পারবে। তো আমরা চলে আসছি কিন্তু 14 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে আসছি। ওকে, 14 নাম্বার কোয়েশ্চেনে কী দিয়ে দিয়েছে আমাদের, মড অফ এ ভেক্টরের মানটা দিয়ে দিয়েছে। কী বললাম, মড অফ এ ভেক্টরের মানটা দিয়ে দিয়েছে, মড অফ বি ভেক্টরের মানটাও দিয়ে দিয়েছে, আবার মড অফ a × b মানটাও দিয়ে দিয়েছে। দেন কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ক্রস দেখতে পেয়ে গেছি না, কোয়েশ্চেনে ক্রস প্রোডাক্ট আছে কিনা, মোট কথা ক্রস দেখতে পেয়ে গেছি কিনা, অ্যাকচুয়ালি আমরা ক্রস দেখতে পেয়ে গেছি। ক্রসের ক্ষেত্রে কোণের ফর্মুলাটা আমি কী করিয়েছিলাম, ক্রসের ক্ষেত্রে কোণের ফর্মুলাটা আমি কী করিয়েছিলাম দেখে নাও। ক্রসের ক্ষেত্রে কোণের ফর্মুলাটা আমি কী করেছিলাম, sin θ = a ভেক্টর ক্রস বি ভেক্টর বাই কি মড অফ এ মড অফ বি। বাট এক্সট্রাভাবে আমি বলে দিয়েছিলাম যে ভাই এখানে তুই বোন এখানে তুই মড নিয়ে নিবি, কী বলেছিলাম, এখানে তুই এক্সট্রাভাবে মড নিয়ে নিবি। তো ফর্মুলাটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ফর্মুলাটা কি আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের সূত্রটা কি, সূত্রটা কি sin θ, সরি, যদি দুটো ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করা হয়, যদি দুটো ভেক্টরে কি ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে কী আসে, মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর, তারপরে কত sin θ, এন ক্যাপটা আছে, ওটা এন ক্যাপের ভ্যালু কত 1। ওকে, তো sin θ = আমরা কী লিখতে পারি, sin θ = আমরা কী লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই কত মড অফ এ ভেক্টর আর কি মড অফ বি ভেক্টর। জাস্ট কি এখানে মড নিয়ে চলে আসবে, দেখো ওটারই কিন্তু ভ্যালুটা দিয়ে দিয়েছে এখানে, অনেক এটারই কিন্তু ভ্যালুটাকে দিয়ে দিয়েছে কোয়েশ্চেন। আশা করি কি ট্রিকটা বুঝতে পেরে গেছো, আশা করি কি ট্রিকটা তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি ঠিক আছে, এইবার আমি কোয়েশ্চেনে কোনটা বের করতে দিয়েছে, তো কোনো প্রবলেম নেই ভাই, কোনটা আমাদের বের করতে দিয়েছে। তো 1 নম্বর কোয়েশ্চেন যেটা, 1 নম্বর কোয়েশ্চেনে কী দিয়ে দিয়েছে, কোনটা বের করতে দিয়েছে। ক্রস প্রোডাক্ট দেখতে পেয়েছি মানে কি সাইনের কোণ হবে অল টাইম, তো sin θ = কি লিখতে পারি, যেটা আমি একটু আগে ইরেজ করলাম সেটাই লিখবো। এ আর বি দিয়ে দিয়েছে, মড অফ এ ভেক্টর ইন্টু কি মড অফ বি ভেক্টর, উপরে কি এ ভেক্টর ক্রস কি বি ভেক্টর, বোথ সাইডে কি মড। তো দেখো মড অফ এ ক্রস বির মানটা কত দিয়েছে 6, তো 6 জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। মড অফ এর মানটা কত দিয়েছে 3, তো 3 জাস্ট বসিয়ে দিচ্ছি। মড অফ বির মানটা কত দিয়েছে কত 4, 4 জাস্ট বসিয়ে দিচ্ছি। দেখো 3 × 6, 2 × 2 4, 2 × 2 কত 4, ইয়েস করে দিচ্ছি এটা আমি, 2 × 2 কত 4, কত আসছে 1/2 চলে আসছে। তো অ্যাকচুয়ালি কী পাচ্ছি আমি, sin θ = কত 1/2, 1/2 সাইনের কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান। তো অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম আমি, থিটা = কত পেয়ে গেলাম আমি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত, যদি রেডিয়ানে লিখি π/3। আশা করি কি তোমাদের ম্যাথটা কি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি কি তোমাদের ম্যাথটা কি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কোনো ভেক্টরকে যদি একক ভেক্টর বলা হয়, কি বললাম, কোনো ভেক্টরকে যদি একক ভেক্টর বলা হয়, এই অঙ্কটা হয়ে গেছে, ইরেজ করে দিচ্ছি ম্যাথটাকে কী করছি আমি, ইরেজ করে দিচ্ছি। ওকে,
এবার আমি যেটা বলছি যেটা যেরমভাবে আমি প্রত্যেকটা জিনিস বলবো জাস্ট কি একটু নোট করবে। হ্যাঁ একটু ফাস্ট এগাচ্ছি, কেননা ফাস্ট না এগেলে কিন্তু কমপ্লিট হবে না সিলেবাস। কী বললাম? ফাস্ট না এগেলে কি সিলেবাস কি কমপ্লিট হবে না। বাট ফার্স্ট এগেলেও আমি এইটুকুন জানি যে হ্যাঁ ঠিক কনসেপ্ট দিয়ে গেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইবটা করো, ওকে, রিকোয়েস্ট। তো দেখো কোনো ভেক্টরকে যদি আমি বললাম যে ভাই এ ভেক্টর আছিস, বি ভেক্টর আছিস, তোরা দুজনেই কি, এরা দুজনেই কি বললাম একক ভেক্টর। তোরা দুজনেই কি ভেক্টর? একক ভেক্টর, মানে ইংলিশে যদি বলি ইউনিট ভেক্টর, তাই তো? ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরকে একক ভেক্টর বলা হলো মানেই তার মান, তো এ ভেক্টরের মান মানে মড চলে আসবে, মড অফ এ ভেক্টর কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। বি ভেক্টরটাও তো একক ভেক্টর বলেছি আমি, তাহলে মড অফ বি ভেক্টরটাও কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি এখানে বলে দিই বি ভেক্টর আর যদি এখানে কোয়েশ্চেনে বলে দিই আমি বি ভেক্টর আর ক্রস সি ভেক্টর এদের ক্রস প্রোডাক্টের মানও কি 1, মান বলে দিয়েছি মানে দু সাইডে মড চলে আসবে আর মান কী হয়ে যাবে? 1। কেন 1 হবে? একক ভেক্টর, কোনো ভেক্টরকে একক ভেক্টর বললেই তার মান হয়ে যাবে 1। কোনো ভেক্টরকে একক ভেক্টর বললেই কি তার মান হয়ে যাবে 1। এটা কিন্তু অল টাইম কিন্তু ব্রেনে সেট করে নিতে হবে, সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে যাওয়া চাই, ওকে। তো চলো এবার কোয়েশ্চেনে কী বলেছে সেটা একবার পড়ে নিই। এই জিনিসটা যদি মনে রাখো তো এখনই কোয়েশ্চেনটাকে সলভ হয়ে যাবে। আর যে কোনো কোয়েশ্চেন এরকম টাইপসের কি সলভ হতে বাধ্য, ওকে। তো চলো এবার দেখে নিই কী করতে হবে। দেখো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটাতে কী বলে দিয়েছে, সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে কী বলে দিয়েছে এটাই যে দেখো এ ভেক্টর বি ভেক্টর আবার কি এ ক্রস বি, তিনটাই কি একক ভেক্টর। তাহলে কি তাদের মধ্যে মধ্যবর্তী কোনটা বের করো? আচ্ছা একক ভেক্টর বলে দিয়েছে, এ ভেক্টর একক ভেক্টর মানে কি? এ ভেক্টরের মড ভ্যালুটা কত? 1। বি ভেক্টর একক ভেক্টর বলে দিয়েছে মানে কি বি ভেক্টরের মড ভ্যালুটা কত? 1। আবার এ ক্রস বি একক ভেক্টর বলে দিয়েছে মানে এ ক্রস বি এর মড ভ্যালুটা কত? 1। তো এই তিনটা দিয়ে অবভিয়াসলি ক্রস প্রোডাক্ট দেখতে পেয়েছি, অবভিয়াসলি ফর্মুলা জানি, আমরা কি ফর্মুলা জানি? তো সাইন থিটা ইকুয়াল টু কী জানি আমরা? ক্রস প্রোডাক্ট মানে কি সাইন মড অফ এ ভেক্টর ক্রস কি বি ভেক্টর, মড দিয়ে দিতে হবে বলে দিয়েছিলাম, বাই কি মড অফ এ ভেক্টর ইন্টু কি মড অফ বি ভেক্টর। তো জাস্ট একক ভেক্টর মানে মান 1, তো মান 1 পুট করে দাও 1, নিচে কত 1, কত আসছে 1। সাইন কত ডিগ্রির মান? 1। তো অ্যাকচুয়ালি আমরা কী পেয়ে গেলাম? সাইন থিটা ইকুয়াল টু 1। সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। তো আমরা কী পেয়ে গেলাম? থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি, ওকে। থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে যদি রেডিয়ানে লিখি π/2। তো কোণগুলোর মান কত? 1। কোণের মান কত? π/2, ওকে। কোয়েশ্চেনে বারবার বলেছি কোনো ভেক্টরকে যদি একক ভেক্টর বলা হয়, যদি সি ভেক্টরকেও যদি একক ভেক্টর বলে দেওয়া হয়, তার মানে কি সি ভেক্টরের মড ভ্যালু হয়ে যাবে কত? 1। একবারে কিন্তু কথা শেষ। যে ভেক্টরকে একক ভেক্টর বলবে তার কি মড ভ্যালুটা কত হয়ে যাবে? 1। তার কি ভ্যালুটা মানে মড ভ্যালুটাই হয়ে যাবে কত? 1। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি তোমাদের ব্যাপারটা হয়ে গেছে। আমি ইরেজ করে নিচ্ছি ম্যাথটাকে। এবার কি নেক্সট কোয়েশ্চেনে আসছি, 3 নম্বর কোয়েশ্চেনে কি আসছি? 3 নম্বর কোয়েশ্চেনে কি আমি আসছি। তো 3 নম্বর কোয়েশ্চেনে আমাদের কি বলে দিয়েছে, ওকে। 3 নম্বর কোয়েশ্চেনে আমাদের কি বলে দিয়েছে, যদি দুটি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাই তো, যদি দুটি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর এমন হয় যে মড অফ এ ক্রস বি, মড অফ এ ডট বি এবং ইকুয়াল টু আবার কি দিয়ে দিয়েছে মড অফ এ ক্রস বি, মানেই কত দিয়ে দিয়েছে? দুটার মধ্যবর্তী কোণটা বের করে। এই দুটো জিনিস কন্ডিশনটা আমাদের কি দিয়ে দিয়েছে? দেখো কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে 3 নম্বর কোয়েশ্চেন লিখলাম, ওকে। কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে, দেখো মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টরের মড ইকুয়াল টু কী দিয়ে দিয়েছে? মড অফ এ ভেক্টর আবার কি ক্রস দিয়ে কি বি ভেক্টর, এটা দিয়ে দিয়েছে, ওকে। কোনো প্রবলেম ভাই? এবার এখানে দেখ, এবার এই দুটো কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদেরকে কোণ বের করতে বলেছে। কোনো প্রবলেম নেই ভাই, কোনো কি প্রবলেম নেই। আমরা জানি কোণ কেমন করে কি বের করতে হয়। কি বললাম? আমরা কি জানি যে কোণ কেমন করে কি বের করতে হয়। তো এ ডট বি মানে কি? এ ডট বি এটাই যে মড অফ এ কি বললাম? মড অফ এ ইন্টু মড অফ বি মানে ডট এ মড অফ বি কস থিটা ইকুয়াল টু কি এ ক্রস বি মানে কি জানি? মড অফ এ আবার কি মড অফ বি
সাইন থিটা, পাশে কি এন ক্যাপ থাকে, বাট কী বলেছে এন ক্যাপ মানেই কি একক ভেক্টর, তো এর ভ্যালু কত হয়ে যাবে 1, তাই জন্য এটাকে আমরা লিখি না, তাই জন্য কি এটাকে আমরা কি লিখি না। ওকে, তো এবার দেখো বোথ সাইডে এই জিনিসটা সেম না, তো বোথ সাইডে এই জিনিসটা তো কেটে যাবে, বোথ সাইডেই কি এই জিনিসটা কি কেটে যাবে, তো অবভিয়াসলি কেটে দেবো, তো কেটে যাওয়াটা দেখাতে হবে না। ভেক্টরের ক্ষেত্রে কি বোথ সাইডে যদি মনে করো ভেক্টরের ক্ষেত্রে 2a ভেক্টর আছে কোনো ক্যালকুলেশনে, আবার এখানে কি আছে 2b ভেক্টর আছে, তো 2 তো কেটে যাবে, তাই তো। বাট যদি এটা 2 কেটে যাবে দেখিয়ে দিলাম, বাট যদি এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি একই হয়ে যায়, 2a ভেক্টর ইকুয়াল টু কত 4a ভেক্টর, তাহলে কি ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কেটে দিবে, ভেক্টর কোয়ান্টিটি কিন্তু কেটে দেখাবে না, জাস্ট কি যদি কেটে যায় নেক্সট লাইনে কি সেটাকে আর লিখবে না, নেক্সট লাইনে কি যদি ভেক্টর কোয়ান্টিটি বোথ সাইডে কেটে যায় তাহলে কি নেক্সট লাইনে কি সেটাকে লিখবে না, নেক্সট লাইনে কি সেটাকে তুমি লিখবে না। আচ্ছা, যদি থেকে এটি যদি কেটে যায় তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে বলে কস থিটা ইকুয়াল টু কত থাকছে, তাহলে আমাদের সাইন থিটা। ওকে, তো কি কস থিটা ইকুয়াল টু কত থাকছে সাইন থিটা, তো সাইন থিটার নিচে যদি কস থিটাকে নিয়ে যায় তাহলে এই সাইডে সাইন থিটার নিচে যদি কস থিটাটাকে নিয়ে যায় বাই আকারে, তাহলে এই সাইডে 1 হয়ে যাচ্ছে, কী লিখছি তাহলে সাইন থিটা বাই কত লিখছি কস থিটা। তো অ্যাকচুয়ালি কী পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 1 পাচ্ছি। তো 1 ট্যানের কত ডিগ্রির মান হচ্ছে 1, ট্যানের কত ডিগ্রির মান হচ্ছে 1, তাই তো। তো ট্যানের কত ডিগ্রির মান হচ্ছে 1, যদি বলি ট্যানের কত ডিগ্রির মান 1, তো সবাই বলবে ট্যান 90 এটা ওটা, আর ইয়ার 1 যখন বের করতেই হবে তো ভেবে নাও যে ট্যান 45 ডিগ্রির মান 1, কত ট্যান 45 ডিগ্রির মান 1, এত ইজিলি। তো দেন থিটা ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছে, বোথ সাইড থেকে ট্যানটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর থিটা ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি আমি 45 ডিগ্রি। যদি এটাকে রেডিয়ানে লেখো তাহলে কত লিখতে হবে π/4, অ্যান্সার কমপ্লিট। ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট কি সূত্রতা ভেঙেছি, আদারওয়াইজ কিচ্ছু করিনি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ভেক্টর যদি বোথ সাইডে একই হয়ে যায়, যদি কাটতে হয় তাহলে কি কেটে দেখাবে না, জাস্ট কি স্কিপ করে দিয়ে নেক্সট লাইনে চলে যাবে, এটাকে সেটাকে টুকবে না, তাহলেই কমপ্লিট। ইরেজ করে দিলাম, এটাকে কি আমি ইরেজ করে দিলাম। এবারে কি 14 মার্কসের লাস্ট যেটা অঙ্ক, 14 মার্কসের কি লাস্ট যেটা অঙ্ক সেই অঙ্কটাতে আমি এবার চলে আসছি। 14 মার্কসের লাস্ট যেটা অঙ্ক সেই অঙ্কটা থেকে আমি চলে আসছি। কোয়েশ্চেনে কি বলেছে 14 মার্কসের যেটা লাস্ট অঙ্ক মানে 4 নাম্বার 4 নম্বর অঙ্ক, রোমান হরফে যেটা 4 লেখা আছে, দুটি ভেক্টর এ এবং বি এমন যে মড অফ এর একটা মান মড অফ বির একটা মান দিয়ে দিয়েছে, তাহলে এ ক্রস বি ভেক্টরের মান, ব্যাপারটা বুঝো, কোয়েশ্চেনের এই লাইনটা কিন্তু বোঝার ব্যাপার আছে, কোয়েশ্চেনের কি বললাম এই লাইনটা, কোয়েশ্চেনের এই লাইনটা কিন্তু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা যেখানে আমি তীর চিহ্নটা দিলাম বা নিচে আমি আন্ডারলাইন করে দিলাম, এই লাইনটা কিন্তু বোঝার ব্যাপার আছে। কোয়েশ্চেনে দেখো বলে দিয়েছে এ ক্রস বি ভেক্টরের মান, আচ্ছা কী বলে দিয়েছে ভাই, এ ক্রস বি ভেক্টরের মান কথাটা বলেছে মানে তার মড হয়ে যাবে, মানটা কত দিয়ে দিয়েছে 1 দিয়ে দিয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, মান মানেই কিন্তু মড, তো এ ক্রস বি ভেক্টরের মান মানেই মড, তার মড ভ্যালুটা কত দিয়ে দিয়েছে 1, এ ক্রস বি ভেক্টরের মান মানে হচ্ছে মড, তার মানে কি এ ক্রস বির মড ভ্যালুটা কত 1, বারবার কিন্তু জিনিসটা মাথায় ঢুকে নাও। আর কি দিয়ে দিয়েছে মড অফ এ ভেক্টর দিদি কত দিয়ে দিয়েছে √3, আর কি দিয়ে দিয়েছে মড অফ বি ভেক্টর কত দিয়ে দিয়েছে 2/3, তাহলে বের করতে বলেছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। একই ম্যাথ, সাইন থিটা ক্রস প্রোডাক্ট দেখতে পেয়ে গেছি মানে কি সাইন থিটা জানি আমরা, সাইন থিটা ইকুয়াল টু কী লিখবো, একটু উপরে লিখছি, সাইন থিটা ইকুয়াল টু কী লিখবো ভাই মড অফ এ ভেক্টর ক্রস কি মড অফ বি ভেক্টর বাই কি মড অফ এ ভেক্টর, আর কি গুণ হিসাবে কি মড অফ বি ভেক্টর, মান বসিয়ে দাও 1, উপরটার ফেলে কত 1, নিচে কত আছে √3, এটা কত আছে 2/3, কত আছে 2/3, তো এই 3টা তোমার উপরে উঠে যাবে, 3 কত হয়ে যাচ্ছে 2√3, 3 কত চলে আসছে এখানে 3 কত চলে আসছে 2√3। তো নেক্সট পেজে চলে যাচ্ছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3/2√3, এটাই তো চেক করে নিই, 3/2√3 এটাই লিখলাম। এবার কি উপর নিচে আমি √3 দিয়ে গুণ করে দেবো, কী করবো উপর নিচে কি আমি √3 দিয়ে গুণ করে দেবো,
তো সাইন থিটা লিখলাম আমি। এই সাইডে যদি উপর নিচে আমি √3 দিয়ে গুণ করে দিই, 3/2√3 লিখলাম। তো নিচে আমি আরেকটা √3 নিলাম। তো নিচে যখন √3 নিলাম তো উপরে তো আমাকে √3 নিতে হবে। আমরা কি এটা কাজটা কেন করছি? আমরা পার্টিকুলার যাতে একটা কোণ বের করতে পারি তার জন্য কি আমরা এই কাজটা করছি। ওকে, নেক্সট এবার সাইন থিটা ইকুয়াল টু 3√3 তো লিখলাম, উপরে আছে যেটা, এই দুটা √3 গুণ হলে কি একটা 3 আসবে, 2 ইন্টু কত 3, এই 3টা কেটে গেল, কত থাকছে √3/2। তো অ্যাকচুয়ালি কী পেয়ে যাচ্ছি আমরা? কী পেয়ে গেলাম আমরা? সাইন থিটা ইকুয়াল টু কী পেয়ে গেলাম? √3/2। √3/2 সাইনের কত ডিগ্রির মান? √3/2 সাইনের কি? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত? এই মানগুলো কিন্তু মনে রাখা দরকার। 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। তো বোথ সাইড থেকে সাইন ক্যান্সেল আউট হয়ে গেল। থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। যদি ওটা রেডিয়ানে দেখি তাহলে কি π/3। অ্যান্সার কমপ্লিট। খুবই কি কঠিন অঙ্ক? জাস্ট কি ভাষা বুঝতে হবে। যদি ভাষা বুঝতে পেরে যাও ভেক্টরে, তাহলে কি ভেক্টরের অঙ্ক 100% কিন্তু করে আসতে পারবে। তাহলে কি ভেক্টরের অঙ্ককে 100% কি তোমরা কি করে আসতে পারবে, গ্যারেন্টেড। এ ক্রস বি ভেক্টরের মান মানে হচ্ছে মড 1, মানে যে ভেক্টরে বলে দিয়েছে মান মানে ওই ভেক্টরের মড ভ্যালুটা হয়ে যাবে 1। মাথায় যদি ঢুকে নিতে পারো এই জিনিসটা, তাহলে কি কোনো ভেক্টরই কিন্তু কঠিন না, ভেক্টরের কোনো অঙ্কই কি কঠিন না। চলো এবার নেক্সট ম্যাথে কি চলে যায়। এবার যদি কোয়েশ্চেনে বলে যায় যে দুটা ভেক্টর প্যারালাল, কি বললাম? দুটা ভেক্টর প্যারালাল। এবার কনসেপ্ট কি? কনসেপ্টের নাম কি দিয়ে দাও? প্যারালাল কনসেপ্ট। কনসেপ্টের নাম কি? প্যারালাল, PARALLEL, প্যারালাল। প্যারালাল মানে কি? বাংলাতে যদি বলি প্যারালাল মানে কি? বাংলাতে প্যারালাল মানে হচ্ছে কি সমান্তরাল। যদিও বাংলা লিখতে প্রবলেম হয়, লিখে দিচ্ছি আমি। কি দিয়েছে? সমান্তরাল, তাই তো? সমান্তরাল। ওকে, তো ব্যাপারটা কি? সমান্তরালের ব্যাপারটা কি? যদি দুটো ভেক্টর সমান্তরাল বলে দেয় তাহলে আমাদের ব্যাপারটা কি করতে হবে, তাই তো? যদি এখানে কোনো ভেক্টর দেওয়া থাকে, এরকম দুটো ভেক্টরকে সমান্তরাল বলে দিয়েছে, যদি একটা ভেক্টর দেওয়া থাকে এ ভেক্টর, কি বললাম? এ ভেক্টর ইকুয়াল টু, মনে করে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে, থেমে যাও। এ ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে? এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কত? 2y ক্যাপ যদি দেওয়া থাকে, প্লাস কত দেওয়া আছে? pj ক্যাপ ধরে নিলাম, যেটা অঙ্ক করবো ওই সাপেক্ষে ধরে নিলাম কত? pj ক্যাপ। আর এটা কী দেওয়া আছে মনে করো? 15 k ক্যাপ দেওয়া আছে। আরেকটা মনে করো ভেক্টর আমি নিয়ে নিলাম, এটা একটা ভেক্টর নিলাম, আমি কি আরেকটা ভেক্টর নিয়ে নিচ্ছি বি ভেক্টর। তো বি ভেক্টরটার মান দেওয়া আছে 3i ক্যাপ, কী বললাম? 3i ক্যাপ প্লাস কত? 2j ক্যাপ প্লাস কত? 5k ক্যাপ। যদি বলে দেয় যে এই দুটো ভেক্টর কি প্যারালাল, এই দুটো ভেক্টর যদি প্যারালাল বলে দেয় ভাই, তাহলে কি করতে হবে আমাদের? এই দুটো ভেক্টর যদি আমাদের কি প্যারালাল বলে দেয় তাহলে কি আমাদের কি করতে হবে? তো আই ক্যাপের সহগ কি এখানে 2, আর এখানে আই ক্যাপের সহগটা কত? 3 লিখে দিলাম। ওকে, তারপর এখানে এখানে জে ক্যাপের সহগটা কত? পি লিখে দিলাম। এখানে জে ক্যাপের সহগটা কত? 2, তো 2 লিখে দিলাম। কত লিখে দিলাম? 2 লিখে দিলাম। এখানে কে ক্যাপের সহগটা কত? 15 লিখে দিলাম। এখানে কে ক্যাপের সহগটা কত? 5, তো 5 লিখে দিলাম। বাই তিনটাকে কি এরমভাবে কি সমান করে নিতে হবে। এখানকার এ ভেক্টরের আই ক্যাপের সহগ বাই কি বি ভেক্টরের আই ক্যাপের সহগ, এ ভেক্টরের জে ক্যাপের সহগ বাই কি বি ভেক্টরের জে ক্যাপের সহগ, এ ভেক্টরের কে ক্যাপের সহগ বাই কি বি ভেক্টরের কে ক্যাপের সহগ সমান করে দেবো। এখান থেকে অবভিয়াসলি কি পি এর মানটা বের করে নিতে পারবো। কেমন করে? যদি p/2 ইকুয়াল টু আমি এটাও সমান করতে পারি, ওর সাথে এটাওকে সমান করতে পারি, কারণ দুটাই হচ্ছে সমান আকারে আছে। তো p/2 ইকুয়াল টু আমি যদি করে নিই 2/3 কেমন করে সমান করলাম, তাহলে 3p ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? জাস্ট গুণ করছি। 3p ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 4, আর p ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি? 4/3। তো এটা আমাদের বেসিক্যালি আলোচ্য বিষয় নয়, আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি সমান্তরাল থাকলে আমরা কী করব। সমান্তরাল থাকলে কি আমরা কী করব? সমান্তরাল থাকলে এখানে যেটা করলাম সেই জিনিসটা কি আমাদের করতে হবে, যদি সমান্তরাল বলে দেয়। ওকে, সমান্তরাল কিন্তু প্রমাণ করতে না, যদি সমান্তরাল কি বলে দেয়, যদি সমান্তরাল কি
বলে দেয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার দেখো কোয়েশ্চেন কী বলেছে, 15 মার্কসের কোয়েশ্চেন আসছে এবার 15 নম্বরের 1 নম্বর কোয়েশ্চেন কি, 15 নম্বরের কি 1 নম্বর কোয়েশ্চেনে আমরা আসছি। দেখো 15 নম্বরের 1 নম্বরের কোয়েশ্চেনে কী দিয়েছে, এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর দুটি সমান্তরাল হলে পি আর কিউ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তো যে দুটো ভেক্টর দিয়েছে তো সেই দুটো ভেক্টরকে আমরা একে টুকবো। কী বললাম, যে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে সেই দুটো ভেক্টরকে কি আমরা টুকবো। ওকে, তো টুকে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো এ ভেক্টর কী দিয়ে দিয়েছে আমাদের, এ ভেক্টর দিয়ে দিয়েছে কত, পি আই ক্যাপ, পি আই ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছে 8j ক্যাপ। ওকে, 8j ক্যাপ লিখে দিলাম, প্লাস কত দিয়ে দিয়েছে 6k ক্যাপ, 6k ক্যাপ দিয়ে দিয়েছে। আরটাকে বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, বি ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত, -3i ক্যাপ, -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 4j ক্যাপ প্লাস কত qk ক্যাপ, নাকি প্লাস qk ক্যাপই তো, প্লাস কি qk ক্যাপ, প্লাস কি দিয়ে দিয়েছে qk ক্যাপ। ওকে, তো কোনো প্রবলেম নেই ভাই, qk ক্যাপ দিয়ে দিয়েছে। এবার কি দুটা ভেক্টর কি বলে দিয়েছে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি আর কিউ এর মানটা বের করো। ভেক্টর দুটি কি পরস্পর সমান্তরাল বলেই দিয়েছে। আচ্ছা, সমান্তরাল বলে দিয়েছে মানে কি, এ ভেক্টর আই ক্যাপের সহগ কত পি, পি লিখলাম, বাই কি বি ভেক্টর আই ক্যাপের সহগ -3 করে দিলাম, ইকুয়াল টু কি লিখবো, এ ভেক্টরের জে ক্যাপের সহগ কত 8, আর বি ভেক্টরের জে ক্যাপের সহগ কত, বি ভেক্টরের জে ক্যাপের সহগ কত 4, এ ভেক্টরের কে ক্যাপের সহগ কত 6, আর বি ভেক্টরের কে ক্যাপের সহগ কত কিউ। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার। এবার কি আমরা কি সমান করতে পারি, এবার কি পি এর মান বের করতে হবে, আমাদের কি কিউ এর মান বের করতে হবে। দেখো তিনটাই সমান আছে, তার মানে কি করতে পারি, পি বাই -3 ইকুয়াল টু সংখ্যার টার্মটা নিয়ে নেবো, যেটাতে শুধু সংখ্যা আছে, 8/4 নিয়ে নিতে পারি। তাহলে কি 4 2 8, তাহলে পি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, পি ইকুয়াল টু কি হচ্ছে -3 × 2 মানে কত -6, পি এর মানটা কত পেয়ে যাচ্ছে আমরা -6। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার। এবার যদি আদারওয়াইজে যদি এবার কিউ এর মানটা বের করতে চাই, তার মানে কী করবো, 6/কিউ এর সঙ্গে কী সমান করে দেবো, আবার কি 8/4 এরটাই সমান করে দেবো, 8/4 এরটাকে সমান করে দেবো। 4 2 কত হয়ে যাচ্ছে 8, এবার যদি গুণ করে দিই 2q ইকুয়াল টু কী লিখতে পারি 6, আর কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, কিউ ইকুয়াল টু কত 3। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ইজি ব্যাপার, কোনো টাফের কোনো কোয়েশ্চেন নেই, ফুল কি ইজি ব্যাপার, টাফের কি কোনো কোয়েশ্চেন নেই। আশা করি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ইরেজ করে দিচ্ছি, এটা ইরেজ করবো না, নেক্সট পেজে যাবো। আচ্ছা চলো নেক্সট পেজে চলে যাচ্ছি, বাট ইরেজ করে দিলে কি ব্যাপারটা খুব সুবিধা হয়। যাই হোক, এখান থেকে দেখে আবার নেক্সট পেজে তুলবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যখন যাচ্ছি এখানে কোয়েশ্চেনটা কী বলে দিচ্ছে, নেক্সট কোয়েশ্চেনটাকে পড়ে নিই আগে। নেক্সট কোয়েশ্চেনটাকে কী বলে দিয়েছে আমাদের, দেখো দুটা ভেক্টরের কী বলে দিয়েছে আমাদের, দুটা ভেক্টরের কি ক্রস প্রোডাক্টের মানটা কত, জিরো ভেক্টর মানে কি জিরো, কিন্তু জিরো ভেক্টর মানে কি জিরো, ভেবে নাও, জিরো ভেক্টর মানে কি জিরো, ব্যাস কথা শেষ একবারে। জিরো ভেক্টর মানে কি জিরো। ওকে, তো এইবার দেখো তুমি, এইবার এখানে জিনিসটা দেখো, দুটা ভেক্টরের কী বলে দিয়েছে, ক্রস প্রোডাক্ট বলে দিয়েছে। দুটা ভেক্টরের কী বলে দিয়েছে কোয়েশ্চেনে, ক্রস প্রোডাক্ট বলে দিয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি টুকছি, কী বললাম, কোয়েশ্চেনটা আমি টুকছি। নেক্সট পেজে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 27k ক্যাপ, 2i ক্যাপ। ওকে, লিখছি 2 নম্বর কোয়েশ্চেন, 2i, সরি ইয়ার, 2i ক্যাপ। ওকে, নেক্সট কত আছে, 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ, 6j ক্যাপ কত ছিল, আর 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস কত 14k ক্যাপ ছিল, 14k ক্যাপ ছিল। এটা একটা ভেক্টর দিয়ে দিয়েছে, এর কি ক্রস প্রোডাক্ট কোন ভেক্টরের সাথে দিয়ে দিয়েছে, আরেকটা ভেক্টর কী ছিল, আই ক্যাপ ছিল, আরেকটা কত দিয়েছিল ল্যামডা জে ক্যাপ ছিল, কোনো প্রবলেম নেই, ল্যামডা জে ক্যাপ প্লাস কত দিয়েছিল 7k ক্যাপ। এটার মানটা কত, জিরো ভেক্টর দিয়ে দিয়েছিল, জিরো ভেক্টর মানে কি জিরো। আচ্ছা, ক্রস প্রোডাক্ট
মানেই আমরা জানি ক্রস প্রোডাক্ট তো আমরা করতে শিখে গেছি, আগের দুটো ভিডিওতেই আমরা শিখেছি ক্রস প্রোডাক্ট মানে। মড দিয়ে দিলাম ইকুয়াল টু কত, জিরো ভেক্টর মানে কি জিরো, জিরো লিখে দিলাম, মান আছে এটার। উপরে কি লিখবো, আই ক্যাপ, কী লিখবো, জে ক্যাপ, কী লিখবো, কে ক্যাপ। ওকে, কমপ্লিট আশা করি এটা। এবার কি এই ভেক্টরের মানগুলো জাস্ট বসাবো, আই ক্যাপের নিচে আই ক্যাপের সহগ, জে ক্যাপের নিচে জে ক্যাপের সহগ, কে ক্যাপের নিচে কে ক্যাপের সহগ। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার? ওহো, কোয়েশ্চেন ভুল ঢুকে দিয়েছি। ওকে, কোয়েশ্চেন কি আমি ভুল ঢুকে দিয়েছি, 2 নম্বর করাচ্ছিলাম না, দেখে নাও 2 নম্বরের কোয়েশ্চেনটা কি আমি ভুল ঢুকে দিয়েছি। ওকে, আমি এটা আবার ইরেজ করে দিয়ে করিয়ে দিচ্ছি। 2 নম্বরের কোয়েশ্চেনে কী ছিল, আমি 3 নম্বরটা টুকে নিয়েছি। ওকে, 2 নম্বরের কোয়েশ্চেনে কী ছিল, 2y + 6j। ওকে, দেখো কোয়েশ্চেনে ছিল হচ্ছে কি 2y ক্যাপ প্লাস কত, 2y ক্যাপ প্লাস কত 6j ক্যাপ প্লাস কত ছিল 27k ক্যাপ, 27k ক্যাপ। ক্রস প্রোডাক্ট কার সাথে ছিল, কোন ভেক্টরটার সাথে, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ, আই ক্যাপ প্লাস কত 3i ক্যাপ প্লাস কত 3j ক্যাপ, আর কি ছিল pk ক্যাপ, pk ক্যাপ ছিল, ইকুয়াল টু কত ছিল, 0 ভেক্টর ছিল। 0 ভেক্টর মানেই জানি যে তার মানটা কি 0, 0 ভেক্টরের মান মানে কি 0। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করতে দিয়েছি, তো ক্রস প্রোডাক্টে আমরা জানি কেমন করে করতে হয়, আগের দুটো ভিডিওতেই আমরা শিখেছি। মড দিয়ে দিলাম ইকুয়াল টু কত 0, কারণ 0 ভেক্টরের মান কি 0ই। এখানে কী লিখে দেবো, আই ক্যাপ, এখানে কী লিখে দেবো, জে ক্যাপ, এখানে কী লিখে দেবো, কে ক্যাপ। জাস্ট মানগুলো বসিয়ে দাও এখানে, আই ক্যাপের সহগ কত 2, জে ক্যাপের সহগ কত 6, এখানে সহগ কত 27। আশা করি ক্লিয়ার। নেক্সট কত ছিল 1 3 আর পি, আই ক্যাপের সহগ নেই মানে কত 1 আছে ইয়ার, 1 3 পি, কমপ্লিট। এবার কি জাস্ট আমার ক্যালকুলেশন লিখে ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ মাইনাস দিতে বলেছিলাম মাঝখানে, অল টাইম জে ক্যাপের ক্ষেত্রে মাইনাস হয়, এখানে জে ক্যাপ প্লাস দিয়ে এবার কি আবার এখানে জায়গাটা একটু এক্সটেন্ড করলাম, প্লাস দিয়ে কত এখানে কে ক্যাপ ইকুয়াল টু কত 0, তো 0 দিয়ে লেখা আছে, তো যে 0 লেখা আছে সেটা আমি লিখে দিলাম এখানে। ওকে, আই ক্যাপ, আই ক্যাপের রো বরাবর আর কলাম বরাবর যদি ঢেকে দিই তাহলে কী থাকছে 6 27 3 আর পি, তো কি মেন ডায়াগোনাল বরাবর গুণ হবে 6p, তো 6p গুণ লিখে দিলাম। সূত্রের মাইনাস কী লিখলাম, সূত্রের মাইনাস, তো কত হয়ে যাবে 27 আর 3 গুণ করলে কত হয়ে যায় 81। জে ক্যাপের ক্ষেত্রেও ঠিক, জে ক্যাপের রো বরাবর ঢেকে দিলাম আর কি কলাম বরাবর কি আমরা ঢেকে দিলাম, তো কী বেঁচে থাকছে, রো আর কলাম বরাবর যদি আমি ঢেকে দিই তাহলে কী বেঁচে থাকছে, এই পার্টটা বেঁচে থাকছে আমাদের 2 27 1 আর পি, 2 আর পি যদি গুণ করে দিই, মেন ডায়াগোনাল কি এখানে 2 আর পি, তো 2p - 27। এটা কিন্তু শিখতে হবে, কিন্তু এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট গুণ, কিন্তু ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখবা কিন্তু ভালো করে। এবার এখানে কি আছে, কে ক্যাপের ক্ষেত্রে রো আর কলাম যদি ঢেকে দিই তাহলে কী থাকছে 3 × 2, 2 বা 2 × 3 কত হয়ে যাবে 6 মাইনাস কত 6 মাইনাস কত হয়ে যাবে 6। দেখো এই পার্টটা তো 0ই হয়ে গেল, 6 - 6 করলে কত হয়ে যায় 0, 0 × কে ক্যাপ মানে 0 হয়ে গেল। কত থাকছে এখানে 6p, 6p আর কত থাকছে এখানে, দেখো এখানে কী কী থাকছে 6p - 81 আই ক্যাপ, আরেকটা কত থাকছে -2p আর -27 জে ক্যাপ ইকুয়াল টু কত থাকছে 0। এইবার এখানে কোয়েশ্চেন যে এখান থেকে আমরা কেমন করে পি এর মানটা বের করব, কি বললাম এখান থেকে আমরা কেমন করে কি পি এর মানটা বের করব, যখন এরকম সিচুয়েশন চলে আসবে, যখন কি এরকম সিচুয়েশন চলে আসবে বাট আমাদের কি মান বের করতে হবে, তখন আমরা কি করব, তখন আমরা অবভিয়াসলি কী করে দিতে হবে, আমাদের অবভিয়াসলি কি সমান করে দিতে হবে, কি বললাম অল টাইম কি সমান করে দিতে হবে, সমান করে দিতে হবে মানে কি নেক্সট পেজে যাচ্ছি, দেখো সিচুয়েশনটা কী ছিল আমাদের 6p - 81 আই ক্যাপ ছিল, লিখছি আমি ওটাই, যেটা ছিল সেটাকে আমি লিখছি। ওকে, 6p - 81 আই ক্যাপ ছিল। ওকে, কী ছিল -2p - 27 মাইনাস দিয়ে 2p - 27
জে ক্যাপ ইকুয়াল টু কত ছিল 0 ছিল। এবারে কি আমাদের এখানে কি মান বের করতে হবে, মান যখন বের করতে হবে এরকম সিচুয়েশান যদি চলে আসে আই ক্যাপ জে ক্যাপ থাকলে মান কেমন করে বের করবো, গুণ করে দেবো, গুণ করে দিয়ে ওরকমভাবে হয় কি মান বের করা অ্যাকচুয়ালি, গুণ করে বের করে কি ওরকমভাবে কি অ্যাকচুয়ালি কি মান বের করা হয়, হয় না মান বের করা, তো কি সমান করে দেবে, যে কোনো একটা জিনিসকে সমান করে দেবে। 6p মাইনাস 81 6p মাইনাস 81 ইকুয়াল টু কত, এদিকে 0 আছে। আচ্ছা এখানে কেন সমান করছে সেই ব্যাপারটা আমি বলে দিই। এবার কী বললাম, এখানে 0 আছে, তো 0 অ্যাকচুয়ালি কী এমন আকারে আছে, এখানে 0 অ্যাকচুয়ালি কি কেমন আকারে আছে, 0 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ লিখতে পারি। তো এখানে আই ক্যাপের সঙ্গে আমরা আই ক্যাপটাকে সমান করে দিচ্ছি। ওকে, যদি সমান করে দিই তাহলে কী হবে, যদি সমান করে দিই আমরা তাহলে কী হবে, আই ক্যাপের সঙ্গে কি আমরা আই ক্যাপটাকে সমান করছি, দেখো 6p মাইনাস 81 আই ক্যাপ ইকুয়াল টু কত 0 আই ক্যাপ। এখানে কিছু নেই বাট কিন্তু এটা ধরে নিতে হবে অ্যাকচুয়ালি, এটা ভেবে নিতে হবে বোথ সাইড থেকে আই ক্যাপ কি ক্যান্সেল আউট, 6p মাইনাস 81 ইকুয়াল টু 0 কত হয়ে গেল, 6p ইকুয়াল টু কত 81, 6p ইকুয়াল টু কত হয়ে গেলো 81, তাহলে p ইকুয়াল টু কত পেয়ে যাবো, p ইকুয়াল টু কত পেয়ে যাবো 81/6, কাটাকুটি করে নাও কত হয়ে যাচ্ছে, যেটা কাটাকুটি করে অ্যান্সার আসবে সেটাই 3 দুগুণে 6 আর কত আসছে 27/2 হচ্ছে অ্যান্সার। এবার কি তোমার যদি এটা প্রবলেম হয়ে থাকে তো এটা দিয়েও টেস্ট করে নাও, এটা দিয়েও কি তোমরা কি টেস্ট করে নাও ব্যাপারটা। নেক্সট পেজে যাচ্ছে, দেখো নেক্সট পেজে কি যাচ্ছে আমি ব্যাপারটা নিয়ে, কত আছে -2p মাইনাস 27 জে ক্যাপ, আর ওদিকে কত ছিল 0 জে ক্যাপ ছিল, তো 0 জে ক্যাপের সঙ্গে আমাকে সমান করে দিলাম। দেখো কি হচ্ছে 2p মাইনাস 27 ইকুয়াল টু কত 0, তাই তো মাইনাসটা আছে এখানে, মাইনাসটা যদি উঠাই তাহলে কত আসছে -2p মাইনাসে প্লাস 27 ইকুয়াল টু কত 0, 2pটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2p ইকুয়াল টু কত 27, p ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 27/2। সেম জিনিস এইখানে ব্যাপারটা যে এটাই ধরে নিতে হবে যে 0 মানে কি, এখানে 0 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ থাকতেই পারে। এবার তুলনা করছি জাস্ট এই আই ক্যাপের সঙ্গে এখানে আই ক্যাপ, এই জে ক্যাপের সঙ্গে এই জে ক্যাপ, যে কোনো একটা তুলনা করলেই কি একই জিনিসই আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু, প্রচণ্ড কি ইম্পর্টেন্ট। 3 নম্বর অঙ্কটা একদম সেম অ্যাজ ইট ইজ সেম করে নিতে পারবে, এইচডাব্লিউ থাকলো। কমেন্টে কিন্তু অ্যান্সারটাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কিন্তু লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করবে, ওকে। রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে, ওকে, বাই।